আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি কথা বলবো ইউটিউবের অনেক বড় ডিমান্ডের একটা ভিডিও। সেটা হলো যে ইউটিউব থেকে আপনি সম্পূর্ণ হালালভাবে কিভাবে আপনি ইনকাম করতে পারেন, মানে বিন্দু মাত্র হারাম থাকবে না, সম্পূর্ণ হালালভাবে হালাল ইনকাম আপনি ইউটিউব থেকে কিভাবে করতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত কথা বলবো। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন আজকে ভিডিও শুরু করা যায়। বিষয় হলো যে ইউটিউব থেকে যে ইনকাম আসে, ইউটিউবটার ইনকামটা কিভাবে আসে, আপনি হালাল হারাম যদি জানতে চান সেই বিষয়টা প্রথমত আপনাকে আগে জানতে হবে যে ইউটিউবের ইনকামের সোর্সগুলো মূলত কি। কারণ আপনার ইনকামের সোর্সটা কোথা থেকে আসছে সেটা হচ্ছে আপনার প্রথম বিষয়। সাধারণত অনেকে এই বিষয়টা বলে থাকেন যে কোনো কাজ কেউ যদি পরিশ্রম করে যদি উপার্জন করে সেই খাবারটা হালাল, এটা একটা হাদিসের রেফারেন্স দিয়ে থাকেন, কিন্তু বাস্তবিকভাবে এটা অবশ্যই সত্য কথা। কিন্তু বিষয়টা যদি আপনি পরিশ্রমটা কোন খাতে করছেন, পরিশ্রমটা যদি হারাম কাজে করেন এবং সে ইনকামটা অবশ্যই হারামই হওয়ার কথা। আপনি পরিশ্রম যদি ভালো কাজে করেন সেক্ষেত্রে হতে পারে। এখন বিষয় হলো যে ইউটিউবের যে আপনি ইনকামটা করেন, ইউটিউবের ইনকামটা আপনাদেরকে হালাল না হারাম হবে। ইউটিউবের ইনকাম এখানে আপনার হালালও হতে পারে হারামও হতে পারে। ইউটিউবের যে প্রাইমারি ইনকাম, মেজর ইনকাম, যে ইনকামটা আসে সেটা নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক থাকে। সেটা হচ্ছে যে ইউটিউবের মনিটাইজেশন। মানে আমার এই ভিডিওটা আপনি যে দেখছেন, ভিডিওতে যে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসে, এই অ্যাডভার্টাইজমেন্ট থেকেই মূলত আপনার ইসলামিক যে স্কলার আছে তারা বলে থাকেন যে ইনকামটা কেউ বলেন হালাল, কেউ বলে হারাম। কারণ হলো যে এখানে বিষয়টা হলো যে আপনি এখানে এই যে অ্যাডগুলো আসে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্টে দেখা যায় যে বিভিন্ন অ্যালকোহল, বিভিন্ন ধরনের ইসলামী নিষিদ্ধ পণ্যের অ্যাড দিয়ে থাকে, যে অ্যাডগুলোর মাধ্যমে আপনার ওই নিষিদ্ধ পণ্যগুলো বিক্রি হচ্ছে। তখন দেখা যাচ্ছে যে এই নিষিদ্ধ পণ্য বিক্রি হওয়ার কারণে কি হচ্ছে যে আপনার ইনকামটা কিন্তু ওই নিষিদ্ধ খাত থেকে আসতেছে। সেক্ষেত্রে এটা আপনি কিন্তু হারাম বলতে পারেন। আর অনেকেই বলতে পারেন যে এখানে বিভিন্ন ধরনের মহিলাদের ছবি ইউজ করে, নগ্ন মহিলা বা এই ধরনের অশ্লীল বিভিন্ন ধরনের সিনেমা আপনার অ্যাড সাধারণত এসে থাকে এই ধরনের ভিডিওতে, যেগুলো মূলত ইনকামে হারাম ঘোষণা করা হয়েছে। সো এই ধরনের যে অ্যাডভার্টাইজমেন্টগুলো থেকে ইনকাম হয় বা মনিটাইজেশন থেকে যে ইনকামগুলো হয় সেগুলো থেকে বেশি, মানে আপনি ইসলামিক যে স্কলার আছেন তারা মূলত এটাকে অনেকটা মিশ্র, মানে কেউ হারাম বলেন কেউ হালাল বলেন। কারণ এটা আবার এই যে এই অ্যাডগুলো যে আসে, অ্যাডগুলোর সাথে আবার যারা ইউটিউবের ভিডিও তৈরি করেন তারা কিন্তু সরাসরি জড়িত থাকে না। এবং কি ধরনের অ্যাড, এখানে ভালো পণ্যেরও বিক্রি হয় আবার খারাপ পণ্য, মানে ইউটিউব তার ইচ্ছা মতন অ্যাড দেয়। এখানে ভালোও থাকতে পারে খারাপও থাকতে পারে, যে কোনো অ্যাডই থাকতে পারে। সো এখানে আসলে এটা অনেকেই ভালো বলেন অনেকেই খারাপ বলেন, কিন্তু আপনি যদি সম্পূর্ণ হালালভাবে ইনকাম করতে চান সেক্ষেত্রেও এখানে কিন্তু ব্যবস্থা আছে, যেটা বিন্দুমাত্র সন্দেহ থাকবে না। সেক্ষেত্রে আপনার চ্যানেলের মধ্যে কিছু সিস্টেম আনতে হবে। সেই সিস্টেমটা হলো, প্রথম বিষয় হলো যে আপনার চ্যানেলে মনিটাইজেশন অন করা যাবে না। যেহেতু মনিটাইজেশন বা অ্যাডভার্টাইজ থেকে আসা ইনকামগুলো সরাসরি আমি হারাম বলবো না, এখানে হারাম বা অনেকেই মতে হালাল ও হারাম, মানে এটা মিশ্র। সো এখন বিষয় হলো যে মিশ্র যেহেতু আছে এটা বাদ, আপনি এখান থেকে এটা মনিটাইজেশন পুরোপুরিভাবে আপনার চ্যানেলে অফ করে দেন। এরপরে আপনি এখান থেকে হালাল ইনকাম করতে পারবেন। সেটা সিস্টেম হলো যে আপনার চ্যানেলটি মূলত কোন ধরনের, এখানে আপনি চাইলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করতে পারবেন। মানে আপনার ভিডিওটি যদি বিভিন্ন পণ্য বিষয়ক হয়, এই পণ্যগুলো আপনি আপনার চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনি সেল করতে পারবেন। সেটা হতে পারে পোশাক আদি, হতে পারে সেটা আপনার বিভিন্ন ফার্নিচার, হতে পারে এই ধরনের এমন কিছু জিনিসপাতি যেটা আপনার এই চ্যানেলের মাধ্যমে সেল করতে পারবেন। তবে বিষয় হলো যে এই ধরনের ইনকাম করতে গেলে আপনার চ্যানেলকে আগে বড় করতে হবে, ওইভাবে আপনাকে তৈরি করতে হবে। কারণ শুরুর থেকেই যদি আপনি ইউটিউবিংয়ের শুরুর থেকে যদি আপনি ওই পণ্যটা ফোকাস করে ভিডিও তৈরি করতে থাকেন, একটা পর্যায়ে দেখবেন যে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার আসছে। এবং এই সাবস্ক্রাইবার যখন আপনি দেখবেন 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে আসবে, তখন আপনি ওই পণ্য নিয়ে ভিডিও বানালে কিন্তু প্রচুর পরিমাণ আপনি ওখান থেকে ইনকাম করতে পারবেন। আর যেটা সেল হবে শুধুমাত্র আপনার হালাল পন্থাতে, এবং এখান থেকে সব ধরনের ইনকাম আপনি হালাল পেয়ে যাবেন। আরেকটা হতে পারে সেটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের গ্যাজেটস রিভিউ, যেক্ষেত্রে আপনি স্মার্টফোন বলতে পারেন, বিভিন্ন ইলেকট্রিক পণ্য বলতে পারেন, এইসব রিলেটেড রিভিউ যদি আপনি চ্যানেল খুলেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা যখন 2 থেকে 2.5 লক্ষ সাবস্ক্রাইবার হবে, তখন কিন্তু এই যে বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু আপনাকে স্পন্সর করবে। কারণ স্মার্টফোন বিক্রি এটা তো হারাম না, বা বিভিন্ন আপনার যে গ্যাজেটসগুলো আছে, যে গ্যাজেটসগুলো আপনার হালাল, এই গ্যাজেটসগুলো যদি আপনার ভিডিওতে রিভিউ করেন এবং মানুষকে দেখান এবং তার মাধ্যমে যদি আপনি স্পন্সর পান ওই কোম্পানি থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ইনকামটি মোটেও হারাম হবে না। সো এগুলোর ক্ষেত্রে আসলে আপনাকে একটু ধৈর্যশীল হতে হবে এবং আপনাকে অনেক পরিশ্রমী হতে হবে। ইউটিউবে যদি আপনি শতভাগ হালাল ইনকাম করতে চান, সেক্ষেত্রে স্পন্সরশিপ এবং অ্যাফিলিয়েট এই দুইটার মাধ্যমেই আপনি শুধুমাত্র হালাল, একদম শতভাগ হালালে আপনি ইনকাম করতে পারেন। আর এই দুইটা ইনকাম করতে গেলেই আপনার প্রচুর পরিমাণে অডিয়েন্সের প্রয়োজন। অনেক বেশি অডিয়েন্স যদি আপনার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে হালালভাবে এই যে আপনার বিভিন্ন স্পন্সরের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। সো আপনি যদি ইউটিউব থেকে আপনি যদি বেশি বেশি ইনকাম করতে চান বা হালালভাবে ইনকাম করতে চান, সেটা
আপনাকে কি করতে হবে, আপনাকে একটা টার্গেট করতে হবে যে আমি এত দিন বা 2 বছর বা 3 বছর আমি ইউটিউবে কাজ করব এবং কোনো অবস্থাতেই মনিটাইজেশন অন করব না। পাশাপাশি যে কাজটা করব যে আমি এখানে যে প্রোডাক্টগুলো আমি শো করব, যে প্রোডাক্টগুলো আমি দেখাবো, ভিডিওগুলো তৈরি করতেছি, এই ভিডিওগুলো আমার কাছে প্রচুর অ্যাভেলেবল আছে এবং এটা সম্বন্ধে আমার প্রচুর অভিজ্ঞতা আছে। তাহলে আমি কি করতে পারি, প্রচুর পরিমাণে সেইটা নিয়ে ভিডিও বানাতে পারি এবং কন্টিনিউ যদি আপনি টানা 1.5-2 বছর সময় দিয়ে একটা চ্যানেল তৈরি করেন এবং ওই পণ্যের উপর প্রোডাক্ট রিভিউ করে, সেটা কিন্তু অনেক চ্যানেলে আপনি দেখতে পারেন বিভিন্ন আপনার ইলেকট্রিক্সের পণ্য, বিভিন্ন ফার্নিচারের পণ্য বা অনেক বিভিন্ন জিনিস কিন্তু আপনি ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন। যারা কি করে, এটার মাধ্যমে স্পন্সর করে এবং স্পন্সরের মাধ্যমে তারা ইনকাম করে। ইউটিউবে আপনি যদি এরকম বেশি বেশি সাবস্ক্রাইবার পান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের হালালভাবে, সম্পূর্ণ হালালভাবে ইনকাম করতে পারেন। যেহেতু ইউটিউবের মনিটাইজেশন তথা অ্যাড থেকে যে ইনকাম আসে, সেই অ্যাডের ব্যাপারে সন্দেহ আছে এবং বেশিরভাগ লোকই এটাকে সন্দেহজনক বলে থাকেন। সো শতভাগ হালাল ইনকাম করতে গেলে আপনি এভাবেই মূলত করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো বিষয়টা আপনাকে ভালো মতো বোঝাতে পেরেছি। আর যদি বোঝাতে পেরে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে অনেক বেশি শেয়ার করবেন, এই কারণে যে তাদেরও কিন্তু এই বিষয়টা জানার প্রয়োজন আছে। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।